এই বছর ঈদটা কিন্তু অনেক বাচ্চার জীবনের প্রথম ঈদ। তো ঈদের দিন তো আমরা কত ধরনের ডেজার্ট খেয়ে থাকি। তো বাচ্চাকে তো একটু ডেজার্ট দিতেই হয়। সেই জন্য আজকে আমি দেখাবো একদম হেলদি ওয়েতে কীভাবে বাচ্চাকে এই ডেজার্টটা বানাতে বানিয়ে খাওয়াতে পারেন। এটা হলো আসলে একটা হেলদি পায়েস, যেখানে কোনো ধরনের চিনি লবণ আমি অ্যাড করিনি, কিন্তু তবুও এটা মিষ্টি হবে খেতে এবং বাচ্চাদের ভালো লাগবে। এখানে নিয়েছি পোলাওর চাল, 3 রকমের বাদাম, খেজুর, কিশমিশ, আর এখানে আছে ফর্মুলা মিল্ক। প্রথমেই চালটা ধুয়ে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এর পাশাপাশি আমি খেজুর আর কিশমিশটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ ভেজানোর পর এটাকে আমি এখন ম্যাশ করে নিব। তো এই যে ম্যাশ করে নিয়ে নিলাম। পরিমাণটা আপনাদের চাহিদা মতো দিবেন, বাবুর চাহিদা মতো কম কম দেওয়ার চেষ্টা করবেন সব কিছু, যেহেতু চালটার পরিমাণ কম। আর এখানে আমি 3 রকমের বাদাম মিক্স করে নিয়েছি, পিস্তা বাদাম, তারপরে আছে এখানে কাঠবাদাম আর কাজু বাদাম, এই 3টা আমি মিক্স করে নিয়েছি। বাদামের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, প্রথম দিনই 3 রকম বাদাম মিক্স করবেন না। যদি আপনার বাচ্চার খাওয়া থাকে তাহলেই মিক্স করবেন, এবং বাদামে কোনো অ্যালার্জি যদি না থাকে। আর মশলার ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করেছি একটা তেজপাতা আর এলাচ। এটা শুধু সেদ্ধ করার জন্য, ফ্লেভারের জন্য অ্যাড করলাম, যাতে বড়দের পায়েসে যে একটা ফ্লেভার আসে সেটা ওই রকম একটা ফ্লেভার আসে, একটু রিয়েলিস্টিক পায়েস বানাতে চাচ্ছিলাম। তো আমি কিন্তু এটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে ফেলে দিলাম তেজপাতা আর এলাচটা। এখন এই পর্যায়ে আমি আমার ম্যাশ করে রাখা খেজুর আর কিশমিশটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আবার সাথে আমি এখন বাদামের গুঁড়োটাও অ্যাড করে দিব। বাদাম আপনারা প্রথম দিন যদি শুরু করতে চান সেক্ষেত্রে একরকম বাদাম দিতে পারেন, প্রথম দিনই কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তবু আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই বাদাম থেকে প্রবলেম হচ্ছে বা অ্যালার্জি হচ্ছে। কিন্তু 3টা বাদামই যদি মিক্স করেন আপনি বুঝতে পারবেন না কোন কোন বাদাম থেকে প্রবলেমটা হচ্ছে। এই জন্য বাদামগুলো আলাদা করে 1-2 দিন করে ট্রায়াল দেওয়া উচিত, তারপরে খাবারে মিক্স করা উচিত। তো হয়েই গেছে আমার পায়েসটা কিন্তু রান্না একদম। এটাকে একটু ম্যাশ করে নিলাম, এখন নামিয়ে নিলাম। আমি খুব ঘন করে বানিয়েছি, কারণ আমি এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করব। ফর্মুলা মিল্ক অ্যাড করার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। ফর্মুলা মিল্ক কখনোই খুব গরম খাবার অ্যাড করবেন না। খাবারটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে তারপরেই ফর্মুলা মিল্ক অ্যাড করতে হয়, না হলে ফর্মুলা মিল্কের যে পুষ্টিগুণ রয়েছে সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আমার খাবারটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, তারপরেই এখন আমি ফর্মুলা মিল্কটা অ্যাড করব। আর সবচেয়ে ভালো অপশন, ফর্মুলা মিল্কটা গুঁড়ো না অ্যাড করে এটা পানিতে মিশিয়ে, যেমনটা বাচ্চাকে খাওয়ানো হয়, 30 ml 1 চামচ, 60 ml 2 চামচ, তারপরে এটা বানিয়ে নেবেন। তারপরে অ্যাড করলে সবচেয়ে ভালো হয়, তাহলে খুব ভালো মতো দুধটা খাবারের সাথে মিশতে পারে। তো ওইভাবেই এখন আমি অ্যাড করে নিব। ফর্মুলা মিল্ক দিয়ে বানানো খাবার কিন্তু রুম টেম্পারেচারে 1 ঘন্টার বেশি রাখা একদমই ঠিক না। আর আপনি যদি এটা ফ্রিজেও রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই যখন বানাবেন তখনই রাখতে হবে। ওখান থেকে বাচ্চাকে চামচ দিয়ে খাওয়ানোর পরে সেই খাবারটা রাখা একদমই ঠিক হবে না, কারণ এতে করে বাচ্চার লালা তো অবশ্যই চামচে লাগে, সেটা আবার খাবারে লাগে, তো ব্যাকটেরিয়া জন্মাবে। আর আমি সাজেস্ট করব ফর্মুলা মিল্ক দিয়ে বানানো খাবার যত দ্রুত সম্ভব খাইয়ে ফেলবেন। এটা ফ্রিজে রেখে পরে খাওয়ানোর একদমই দরকার নেই। দরকার হলে অনেক কম পরিমাণে বানাবেন, তবু স্বাস্থ্যকর খাবারটাই বাচ্চাকে দিবেন। তো হয়ে গেল খুবই সুন্দর চমৎকার একটা রেসিপি, এবং বাচ্চাকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন ঈদের দিন।